ওকে, সো আপনি যখন ইনডাইক্টেড হলেন, আপনি যখন অভিযুক্ত হলেন এবং দোষ স্বীকার করলেন এফবিআই কে ঘুষ দেওয়ার, রাইট? যেদিন আমার অ্যারেস্ট করা হয়েছিল ওই দিনই আমার অফার দিয়েছিল, বাট দিস ইজ ভেরি আনইউজুয়াল। তিনি জেলেও ছিলেন। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আপনার ইনভেস্টিগেশন করতে গিয়ে তিনি এফবিআই কে ঘুষ দিয়েছিলেন এবং বাংলাদেশে মামলা হয়েছিল, এখানে মামলা হয়েছিল। আমার এফবিআই ফ্রেন্ড বলছে যে ঠিক আছে ছেলেটা কই থাকে আমাকে একটু নাম্বারটা দিন, রাইট? ওকে, তো ওকে আমি আমার ফোনে আমি ওর নাম্বার দিলাম। সজীব ওয়াজেদ জয়ের নামের অ্যাকাউন্ট? জি, ওটা ছিল ওয়াজেদ কনসালটেন্ট নামে ছিল, ওয়াজেদ কনসালটেন্ট। আচ্ছা, এটার নামে $85 মিলিয়ন। 85 ছিল। তারপর একজনের নাম আছে রহমান কনসালটেন্ট, নিউ জার্সি বেস। ওর মাধ্যমে অনেক পাওয়ার প্ল্যান্টে অনেক কনসালটেশন ফি চলে গিয়েছিল। So there is a lot of things going on back then, a lot of mechanism, a lot of way. May also money laundered into United States. Is alleged that Sheikh Hasina stole excess of $300 million. So yeah, I do have the documents. Okay, so it is just সত্য document. What is the evidence of this? Is it true? সত্য, এখানে প্রত্যেকটা কেসে ওদের তিনি বলেছেন যে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্তে তিনি অনেক অর্থের লেনদেন পেয়েছেন এবং তার কাছে এই তথ্য আছে। বর্তমান সরকার চাইলে তিনি এই ব্যাপারে কোঅপারেশন করবেন। নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সর্বত্র আলোচিত হচ্ছিল আপনার নাম এবং সেখানে এফবিআই কে ঘুষ প্রদান, জয়ের ব্যাপারে গোপন তথ্য বের করা, এইসব ব্যাপার নিয়ে আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আপনি দোষ স্বীকার করেছিলেন যে এফবিআই কে ঘুষ দেওয়ার ব্যাপারে। এক্স্যাক্টলি জয়ের ব্যাপারে আপনাদের কি মানে কারণটা কি ছিল? জয়ের ব্যাপারে আপনাদের জয়ের পেছনে লাগার কারণ কি ছিল আপনাদের? ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ওকে। সো আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সো বেসিক্যালি what happened was আমার যে কলিগ ছিল, সে ছিল আমার অ্যাকচুয়ালি কলিগের ফ্রেন্ড ছিল আমার এফবিআই এজেন্ট, রাইট? তো একদিন কথা আমার ডিনারের উপর বললাম যে আমাদের বাংলাদেশে কারেন্ট গভর্নমেন্ট তার ছেলে আমেরিকা থাকে, তারা অনেক করাপশন করছে ফ্রম বিগিনিং অফ পদ্মা সেতু করাপশন থেকে। তখন আমাকে বন্ধু বললো ওকে ওর ছেলের নামটা দিয়ে আমাকে। আপনি আপনার এফবিআই ফ্রেন্ড কি বলেছিল? এটা আপনার এফবিআই ফ্রেন্ড বলেছিল? হ্যাঁ, আমার এফবিআই ফ্রেন্ড বলছে যে ঠিক আছে ছেলেটা কই থাকে আমাকে একটু নাম্বারটা দিন, রাইট? ওকে, তো ওকে আমি আমার ফোনে আমি ওর নাম্বার দিলাম। ওর নাম্বার দেওয়া আমি ওর নাম দেওয়ার পর ওদের এফবিআই একটা ডেটাবেস থেকে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট। তো ওখানে গিয়ে সে তার নামটা সার্চ করলো। সার্চ করে পড়ার পর দেখলো যে তার নামে অলরেডি 2012 সালে অলরেডি 4টা ইনভেস্টিগেশন চলছে মানি লন্ডারিং, ব্যাংক ফ্রড, ওয়ার ফ্রড, তারপর এয়ারপোর্টে যে $900,000 নিয়ে ধরা খেয়েছে ওইটা, তারপর বিভিন্ন কেসে নিয়ে, তারপর আরেকটা কেস ছিল $300 মিলিয়ন, সেখানে হাসিনাও জড়িত ছিল। ওই ডকুমেন্টটাও অন পেপারে এসেছিল মাঝখানে। এটা কি আমাকে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এই ধরনের তদন্ত হচ্ছিল? হ্যাঁ, ও একটা মা ছিল, সাবজেক্ট ছিল বাংলাদেশ ভিক্টিম। এটা ছিল বাংলাদেশ, এটা এফবিআই ওদের সাবজেক্ট ছিল। তখন আমাকে সে বললো যে হ্যাঁ আমি তো সজীব ওয়াজেদ নামে তো অনেক করাপশন আছে, তো কি করবি? তখন আমি বললাম ঠিক আছে, কারণ আমাদের দেশের জন্য, দেশের মানুষকে জানানোর জন্য, তাদের দুর্নীতি সম্বন্ধে জানানোর জন্য। তখন শেষের দিকে পদ্মা সেতু লোনটাও ওয়ার্ল্ড ব্যাংক ক্যান্সেল করে দেয় এই দুর্নীতির জন্য। তখন আমি বললাম ঠিক আছে কি লাগবে? তখন আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ও আমাকে এই টাকা দিব, ও আমাকে প্রতিদিন এক এক ব্যাচ করে দিবে তার দুর্নীতি। এক সময় ওকে আমাকে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিল, একদিন তাদের এফবিআই রিপোর্ট যে ডিওজে যে রিপোর্ট করছিল তার ইনভেস্টিগেশনের পর ওগুলি কাগজপত্র আমাকে বের করে দিচ্ছিল। তো ওইটা হইতে কি আমার ওই আপনি এফবিআই যে এজেন্টকে কত টাকার বিনিময়ে এটা দফারফা করেছিলেন? তো কাগজে কলমে ওরা বলছে যে ও আমার থেকে ওরা $1,000 $1,000 পেয়েছে, ওখানে লিখে দিই, আর বেশি বলবো না। আচ্ছা, কাগজে কলমে। ওকে। সো আপনি মানে অফিশিয়ালি ইউ পে হিম $1,000, ইউ পেইড $1,000, বাট ওদের কমপ্লেইন ছিল যে ওদেরকে আমি $40,000 দিয়েছিলাম আপফ্রন্ট রিটেইনার ফি, তারপর প্রতি মাসে $30,000 করে দিয়েছিলাম ফর 4 মান্থ। তো অলটুগেদার আমি ওদেরকে $150,000 দিয়েছিলাম। ওইটা ছিল ওদের কমপ্লেইন রিপোর্টের মধ্যে। তো তারপর তো জিনিসটা হলো কি হবে, তো আমার ফ্রেন্ড বাব ও এক ফ্রেন্ড আরেকটা কেসে আটকে গেছিল যে ও একটা ফ্রেন্ড ছিল রিটায়ার্ড জেনারেল,
সে একটা ব্যবসা করতেছিল ইরানিয়ান গভর্নমেন্টের সাথে। তখন ইরানিয়ান এনি কোম্পানি আমেরিকা আন্ডারে স্যাংশনে আছিল, ওকে বাঁচাতে গিয়ে ও ওই কেসে ইনভলভ হয়ে গিয়েছিল। তখন ওই কেসে ইনভেস্টিগেশন করার সময় আমাদের টেক্সট মেসেজ পাইছিল, ওই সূত্রে আমাদের কেসে আমাকে ধরে ফেলছিল ওরা। আদারওয়াইজ আমাদের এই ব্যাপারে এফবিআই কোনো আন্ডারস্ট্যান্ডিং জানতাম না যে আমাদের এই ডিল হচ্ছিল। তো বেসিক্যালি ও বন্ধুকে আরেক কেসে বাঁচাতে গিয়ে আমাদের এই কেসটা হয়ে গেছিল। তো বেসিক্যালি হোল কেস ছিল যে আমরা জয়ের দুর্নীতি, ওদের ফ্যামিলির দুর্নীতি, মানি করাপশন, মানি লন্ডারিং থেকে ব্যাংক স্টেটমেন্ট থেকে আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট পেয়েছিলাম 2013 সালে ফেব্রুয়ারি মাসে, HSBC ব্যাংক হংকং এ। তখনই তার জয়ের নামে $85 মিলিয়ন ছিল। মানে এটা কি আপনাদের কাছে ডকুমেন্ট আছে 85 মিলিয়ন তার অ্যাকাউন্টে ছিল? আমার তখন ছিল আমার কাছে, বাট আপনি যদি দেখতে চান, হ্যাঁ ডেফিনেটলি আমি এক সোর্সের মাধ্যমে কি আমাকে আনতে হবে। বাট হ্যাঁ ডকুমেন্ট গুলি দুই তিনজনের কাছে দেওয়া আছে অলরেডি। আচ্ছা, আমার কেস যখন ধরা হয় 2013 সালে মে মাসে, তার আগে আমি মোটামুটি অনেক ডকুমেন্ট ডিস্ট্রয় করে ফেলেছিলাম, বিকজ বুঝতে পারছেন। আপনি যে আপনার ফ্রেন্ড FBI এজেন্ট, উনি আপনাকে কি কি কাগজ দিয়েছিল জয়ের বিরুদ্ধে? একটা হলো যে কত বিলিয়ন ডলার বললেন তার অ্যাকাউন্টের? HSBC ব্যাংক হংকং ব্রাঞ্চ, ওখান থেকে $85 মিলিয়ন একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিল। আচ্ছা, তারপর ওদের সজীবজের জয়ের নামের অ্যাকাউন্ট? জি, ওটা ছিল ওয়াজেদ কনসালটেন্ট নামে ছিল, ওয়াজেদ কনসালটেন্ট। আচ্ছা, এটার নামে $85 মিলিয়ন। তারপর ওর নামে ও একটা শেল কোম্পানি করেছিল কেমিয়ান আইল্যান্ডে, দুইটা শেল কোম্পানি। ওই শেল কোম্পানিতে ওটার নামও ছিল ওয়াজেদ জয় কনসালটেন্ট আর সিমন কনসালটেন্ট। সিমন কনসালটেন্টের নামে শেল কোম্পানির নামে কেমিয়ান আইল্যান্ডেও দুইটা অ্যাকাউন্ট পাওয়া গিয়েছিল। আচ্ছা, ওইটার পর তো তারপর তো আমার কেস হলো, আমি সরে গেলাম। তারপর তো অনেক হচ্ছিল, তারপর তো আমি এটা নিয়ে বেশি আগাই নাই। বাট তার নামে অলরেডি অনগোয়িং অনেক ইনভেস্টিগেশন চলছিল বাই দেন। তারপর হাসিনা নামে একটা আছে $300 মিলিয়ন। তো বেসিক্যালি তো হাসিনা গভর্নমেন্ট এসার পর ওরা জিএসটাকে স্টপ করে দিয়েছিল ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দিয়ে। তারপর ডিওজি অনেক চেষ্টা করেছিল বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কোঅপারেশন করার জন্য, বাট বাংলাদেশ গভর্নমেন্ট কোনো কোঅপারেশন করে নাই। তো বেসিক্যালি জিএসটি স্টপ হয়েছিল। এখন কারেন্ট যে গভর্নমেন্ট আছে, ওরা যখন নতুন করে ট্যাক্স ফোর্স করেছে, তারা ইজিলি কেন ওইটা সূত্রে তারা জিনিসটা আগাতে পারে। ওকে, সো আপনার কাছে কি এই যে ডকুমেন্টগুলোর কথা বললেন, এই ডকুমেন্টগুলো আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কারেন্টলি আমার পজিশনে দুইটা আছে। কি কি আছে আপনার কাছে এখন? কারেন্টলি একটা আছে, একটা হচ্ছে ওই যে $300 মিলিয়ন যেটা। আচ্ছা, আর একটা হচ্ছে ওই যে ওদের সজীবদের জয় যে কেমিয়ান আইল্যান্ড অ্যাকাউন্টে যে ইনভেস্টিগেশন করেছিল ওইটা কি আপনি আমাদের স্ক্রিনে একটু দেখাতে পারবেন? স্ক্রিনের মধ্যে আপনার সামনে আমি নিউ ইয়র্কে আসবো, ইনশাআল্লাহ আপনার সাথে দেখা করব। ওকে, সো আপনার একটা হচ্ছে সজীবদের জয়ের কত মিলিয়ন ডলার বললেন? 85 মিলিয়ন হংকং ব্যাংকে, HSBC ব্যাংকে। 85 মিলিয়ন। এটা কত সালের ঘটনা? কোন সালে? 2012 সালের ঘটনা। 2012 সালে। দ্যাট মিন্স আজকে থেকে অ্যানাদার 12 ইয়ার্স আগে, 12 বছর আগের ঘটনা। বাট আপনি তো তখন মনে করবেন, তখন একটা বাংলাদেশে একটা প্রজেক্ট করছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট, মনে ছিল? জি, বঙ্গবন্ধু। তো ওই কনসালটেন্ট ওই কোম্পানি ওই কন্ট্রাক্টটা কনসালটেন্ট পেয়েছিল সজীব ওয়াজেদের বন্ধু বেসড অন ম্যারিল্যান্ড। ওইটা সাব কন্ট্রাক্ট পেয়েছিল সজীব ওয়াজেদ কনসালটেন্ট। কথা বলছেন? ওখান থেকে তারা $300 মিলিয়ন সরাই ফেলছিল এজ এ কনসালটেশন ফি। So ওই প্রজেক্টটা টোটাল if you look at through the project cost টোটাল ছিল আপনার $450 মিলিয়ন। আপনি যদি ঠিকভাবে করতে চান, চুরি না করে টোটাল প্রজেক্ট, ওই প্রজেক্টটা দাঁড়িয়ে গিয়েছিল $1.3 বিলিয়ন। ওখান থেকে $300 মিলিয়ন ছিল কনসালটেশন ফি। কথা বলছেন? So there is so many mechanism. Even আমাদের নিউ ইয়র্কেও আওয়ামী লীগের 2-3 লোক আছে, তাদের রিপোর্ট আমার কাছে আছে। একজনের নাম আছে রহমান কনসালটেন্ট, নিউ জার্সি বেস। ওর মাধ্যমে অনেক পাওয়ার প্ল্যান্টে অনেক কনসালটেশন ফি চলে গিয়েছিল। So there is a lot of thing going on back then, lot of mechanism, lot of way, third party মাধ্যমে। So ওদের নামে এখন বলবো না, but I have those report, I can show it to you.
ওকে, সো আপনি আপনি যে এই যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিল $300 মিলিয়ন, আপনার কাছে এখনো এভিডেন্স আছে যে উনার, এটা কি উনার নামে? আমি আপনাকে এখনই দেখা দিচ্ছি। জি, একটা মিনিট। ওকে, সো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, বাট দেয়ার ইজ এ পেজ। আচ্ছা, এখানে লেখা আছে যে টাইটেল শেখ হাসিনা ওয়াজেদ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ ভিকটিম। Sinaf said request that new forfeiture case to be open and assigned to the writer. Basically, পুরো কেসটা ছিল $300 million. লেখা ছিল যে additional to Hassan, সজীব ওয়াজেদ জয় may also money laundered into United States is alleged that Sheikh Hasina stole excess of $300 million. So yeah, I do have the document. ওকে, সো এই ডকুমেন্ট কে দিয়েছে আপনাকে? আমার বন্ধু। আপনার বন্ধু, বাট এটা যে সত্য ডকুমেন্ট, হোয়াট ইজ দি এভিডেন্স অফ দিস? ইটস এ ট্রু? সত্য, এখানে প্রত্যেকটা কেসে ওদের আন্ডাররাইটার নাম থাকে, কেসের নাম্বার থাকে, প্লাস আপনার কে তখন কে ছিল আপনার ইনভেস্টিগেশন অফিসার, তার নামও আছে। তো থ্রু দ্যাট অলসো আপনি জানেন, আপনি জার্নালিস্ট, Freedom of Information Act এর মাধ্যমে you can find those documents too. So, you can easily, as a journalist, you can easily verify all these documents. ওকে, সো আপনি কি এই আরেকটা কথা বলি যে ইনভেস্টিগেটিভ লয়ার FBI এজেন্ট ছিল, হার নেম ছিল ডেবরা। সেম ডেবরা সে বাংলাদেশে গিয়েছিল, ওই যে হাসিনা দেখেছিল বাংলাদেশে ইনভেস্টিগেশন করার জন্য, লোকাল মানি লন্ডারিং এর জন্য। So basically she is known to Bangladesh people. ওকে, উনি কবে গিয়েছিলেন বাংলাদেশে? উনি গিয়েছিল 2009 সালে। হ্যাঁ, 8-9 সালে গিয়েছিল, বাট তারা কোনো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কোনো কোঅপারেশন পায়নি। অলরাইট, সো কনক্লুশন যদি আমরা জানতে চাই, একটা নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি আপনার বাবা বিএনপির সাথে সম্পৃক্ত, এবং আমি জানি না আপনি বিএনপি করেন কিনা, বাট আপনাদের একটা ইন্টারেস্ট ছিল যে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তাদের কোনো করাপশন কিনা এটা ইনভেস্টিগেশন করা, এবং আপনার একজন ফ্রেন্ড FBI ছিলেন, তাকে আপনি ঘুষ দিয়েছিলেন এই তদন্ত করে আপনার কাছে গোপন তথ্য দেওয়ার জন্য যে কি ধরনের মানে দুর্নীতি ওনারা করছেন এই বিষয়ে কাগজ সাপ্লাই করার জন্য, প্রমাণ দেওয়ার জন্য আপনার কাছে, রাইট? সো আপনার কাছে যে প্রমাণ আছে তার মধ্যে আছে যে $300 মিলিয়ন আপনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার অ্যাকাউন্টে, রাইট? ইয়েস, আমেরিকা সজীব ওয়াজেদ জয়, হ্যাঁ, সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে $300 মিলিয়ন। হ্যাঁ, এটা কি আমেরিকার অ্যাকাউন্ট না HSBC হংকং অ্যাকাউন্ট? তাই এই রিপোর্টে লেখা নেই কোন ব্যাংকে তারা। ওকে, সো কোন ব্যাংকটা কিছু লেখা নাই এই ব্যাংক এই ডকুমেন্টে নাই, বাট আমার কাছে যে ব্যাংকের যে স্টেটমেন্ট ছিল ওটা ছিল আলাদা, ওটা ছিল HSBC ব্যাংক হংকং ব্যাংক। হংকং কত? ওখানে ছিল 87 মিলিয়ন, রাইট? 85 মিলিয়ন। আর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কথা লেখা আছে এই কাগজের মধ্যে, কিন্তু ওনার তো কোনো ব্যাংক, কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছু প্রমাণ নাই। না, ওটা তারা উল্লেখ করেন এই রিপোর্টে, বাট আপনি যদি Freedom of Information Act এর মাধ্যমে জানতে চান, they can disclose more documents. So you have to go through the declassification procedure. ওকে, সো আপনি যখন ইনডাইক্টেড হলেন, আপনি যখন অভিযুক্ত হলেন এবং দোষ স্বীকার করলেন FBI কে ঘুষ দেওয়ার, রাইট? সো এরপরে কি হয়েছিল? আপনার শাস্তি হয়েছিল? না, ওকে, আমি ঘটনা বলি। আমি যখন অ্যারেস্ট হওয়ার পর তারা আমাকে অফার দিয়েছিল কোঅপারেশন করার জন্য। ইফ ইউ কোঅপারেট, তোমার জেলে যেতে হবে না, সোজা কথা। আমি যেদিন আমার অ্যারেস্ট করা হয়েছিল ওই দিনই আমার অফার দিয়েছিল, বাট দিস ইজ ভেরি আনইউজুয়াল। নর্মালি আপনি কোঅপারেশনটা করার পর, ওইটা লয়ারে আসার পর, অ্যারেঞ্জমেন্ট করার পর, তারপর আপনাকে ওরা অফার দেয়, রাইট? তখন আমার লয়ার বসে জিনিসটা আনইউজুয়াল। তো আমি যখন বেল করতে গিয়েছিলাম, তো বেল দেয় নাই, কারণ গভর্নমেন্ট চেয়েছিল আমাকে আটকে রাখার জন্য, যাতে ভয় টয় দেখে কোঅপারেশন করার জন্য। যখন ওইটা হয় না, আমার লয়ার বলছিল যে তোমাকে তোমার কোঅপারেশন করা লাগবে না, তোমার কেস ভেরি উইক, তোমার এগেইনস্টে কোনো ওয়্যার ট্যাপিং নাই, ভিডিও নাই, কিছু নেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো আমি কোনো কোঅপারেশন করি না, কিছু না, চুপ ছিলাম, 6 মাস জেলে ছিলাম। তারপর হঠাৎ করে জানতে পারলাম যে ওরা আমার এগেইনস্টে উইটনেস পাওয়া গিয়েছে, রাজশাহী পেয়েছে, এই জন্য আমি তখন আমার উপায় ছিল না দেখে আমি কোঅপারেশন করলাম। আমি প্লি ডিল করে আমার 2 কাউন্টে আমি করলাম যে হ্যাঁ আমি গিলটি। তো ওভাবে আমি কোঅপারেশন করে 42 মাসে জেলে গিয়েছিলাম। ওকে, সো আপনার এরপরে কি 6 মাস পরে আপনাকে ছেড়ে দিয়েছিল?
না 6 মাস আমি বেলে নিয়েছিলাম, বেলে বেড়েছিলাম, তখন বেড়েছিলাম। বেইলে ছিলেন, রাইট? তারপরে কি হলো? তারপর আমি আবার ফাইটিং মাই কেস। আমার কেস বেসিক্যালি ভালোভাবে যাচ্ছিল, কারণ আমার কেসটা ভেরি উইনেবল কেস ছিল, কারণ আমার এগেইনস্টে তাদের কোনো বিসাইড সাম টেক্সট মেসেজেস আর কিছু ছিল না, কোনো ভিডিও ছিল না, কোনো নাথিং ট্যাঞ্জেবল দ্যাট ইউ ক্যান সি ইট। তো আমার লয়ার বলছে যে উই গোনা ফাইট দিস কেস, উই গোনা উইন। তারপর 6 মাস পর, আবার 6 মাস পর জানতে পারলাম যে আমার এগেইনস্টে একজন রাজসাক্ষী হয়ে দাঁড়াইছিল। তার রাজসাক্ষীর কারণে তোমাকে অ্যাটলিস্ট 10 to 15 ইয়ার জেলে থাকতে হবে। তখন আমি ওদের সাথে প্লি ডিল করে 2 কাউন্টসে, একটা হচ্ছে ব্রাইবারি টু পাবলিক অফিসিয়াল, কনস্পিরেসি টু অনেস্ট সার্ভিস ফ্রড, তারপর ওই যে 42 মাসের সাথে হইল। আমার পক্ষে রাজসাক্ষী না থাকতো তাহলে আমি কেসটা ফাইট করতাম, আমি জিততাম। ওকে, সো আপনি তাইলে আলটিমেটলি ইউ ওয়্যার কনভিক্টেড। আই ওয়াজ কনভিক্টেড, ইয়েস। এরপর শাস্তি কি হয়েছিল আপনার এই কনভিকশনের কারণে? 42 মাস সেন্টেন্সিং, 3 বছরের ছিল প্রবেশন। সো আপনার জেল খাটা শেষ, প্রবেশন শেষ না এখন প্রবেশনে আপনি আছেন? না, প্রবেশন আমার 1 বছর পরে আমার প্রবেশন আমার ডিসমিস করে দিতে। ওকে, সো আপনার যে প্রমাণ, যে কাগজপত্র যেগুলো আছে, রাইট, এগুলো কি আপনি বর্তমানে তো জানেন সরকারের পরিবর্তন হয়েছে, এগুলো নাকি আপনি মুভ করবেন এখন? জি, এখন যদি এই গভর্নমেন্ট যদি আমার কোনো হেল্প চায়, কোনো সহযোগিতা চায়, আই ক্যান ডেফিনেটলি ওয়ান্ট টু হেল্প দেম। আই থিঙ্ক এটা আমাদের সবার ডিউটি, দায়িত্ব যে দেশে হেল্প করা। দেশে যত টাকা চুরি হয়েছিল, এটা বিদেশ থেকে দেশে আনা, এসে দেশের মানুষের টাকা, 18 কোটি মানুষের কষ্টে থাকা। তো আমার যে কোনো ভাবে তারা যদি আমার সহায়তা চায়, আমি করতে পারি। আমি জানি, আমি কেস ফাইট করতে গিয়ে আই লার্ন লট অফ মেকানিজম, প্লাস আমার লয়ার আছে, হি ক্যান হেল্প দিস কারেন্ট গভর্নমেন্ট, কারণ ইউ হ্যাভ টু গো। সো হ্যাঁ, আমিও হেল্প করতে রাজি আছি, তারা যদি চায় আমার। আপনার বিরুদ্ধে তো বাংলাদেশেও মামলা হয়েছিল, রাইট? জি, আমার বাসায় মামলা হয়েছিল 2018 সালে। তো যার মামলাটা বলেছিল অপহরণের মামলা, কিডন্যাপিং মামলা। মানে সজীবাজের জয়কে অপহরণ মামলা হয়েছিল, রাইট? অপহরণ মামলা। ওখানে আমাদের বিশিষ্ট জনপ্রিয় দেশের মানুষ, আমাদের প্রিয় মাহবুব রহমান নামেও করা হয়েছিল। উনি আজকে সারেন্ডার করলো, জেলে গিয়েছিল। তারপর চিন্তা করেন, সে আমেরিকা একটা নাগরিক, আমি একটা নাগরিক। আমি যদি তাকে অপহরণ করতে যেতাম আমেরিকা মাঠে, আমেরিকা কোর্ট যেখান থেকে আমাকে ওরা ওই কেসে আটক করে নাই, কোনো প্রমাণও পায়নি, কিছু পারে নাই, সে কিভাবে ওই কেসটা বাংলাদেশে গিয়ে করে না? সে যদি আমাকে কেস করতে আমেরিকা করতে পারতো, কারণ তো বাংলাদেশে তো কোনো জুরিসডিকশন নাই। আমি যদি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের লোককে যদি আমি কোনো থ্রেট দিয়ে বা কিছু করি, সে বাংলাদেশের লোকটা কেসটা আমার বাংলাদেশে নিয়ে আসবে, আমেরিকা তো আনবে না। আপনি চিন্তা করেন, সে বাংলাদেশে গিয়ে মিথ্যা বলে কোনো প্রমাণ ছাড়া, আমি তো আমার লয়ার কাগজপত্র বের করতে, কোনো এভিডেন্স নাই, কোনো উইটনেস নাই, সে যে মুখে বললো এই কথা। আর তার কথা প্রত্যেকটা জবাব আমার তার হাতে কাছে 50টা পেজে। ইভেন আমার এখানে গভর্নমেন্টের লয়ার বলছে যে আমি জানি যে স্টেট ডিপার্টমেন্ট ইনভলভ ছিল, তারা হাসিনাকে জানাইছিল যে তার ছেলের বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন হচ্ছিল মানি লন্ডারিং, তারাও খবর জানতে পেরেছিল। এতে স্টেট ডিপার্টমেন্ট এটা নিয়ে বেশি কিছু বলে নাই, এটাও তাদের গভর্নমেন্টের কথা বলা আছে। তো এটা 2018 সালে ইলেকশনের আগে এই ঘটনা ঘটাইছিল, যাতে আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য, যাতে একটা মানুষের জন্য ওই দিকে না থাকে। বাংলাদেশে আপনার বিরুদ্ধে কি মামলা, রায় কি হয়েছে বাংলাদেশে? আপনি আমার সাথে সেম মাহবুব রহমান, শফিক রহমান, 7 বছরের জেল। আপনারা তো বাংলাদেশে যান নাই? আমি এই মধ্যে যাইনি, আমাদের যাওয়ার প্ল্যান আছে, যাচ্ছে। আপনি কি গিয়ে সারেন্ডার করবেন কোর্টে? হ্যাঁ, তাতে we have to go through the procedure, but বাংলাদেশের ল যেটা ওটা মেইনটেইন করতে হবে আমাদের। রাইট। সো আপনার এনি প্ল্যান when you are going? না, যে আমি কাজ থেকে এখন ছুটি পাচ্ছি না, এখন তো আমি কর্পোরেটে, তো হলে যেতে আমি বুঝিনি তো বিজি। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মার্চের দিকে আমার প্ল্যান আছে। সো আপনি যেটা বলছেন যে আপনার কাছে যেসব এভিডেন্স আছে, এই এভিডেন্সের বেসিসে বাংলাদেশ বর্তমান সরকার যদি চায়, তাহলে আপনি তাদেরকে সহযোগিতা করবেন to find out of any corruption by আপনার previous. Not only help, I could be the eyewitness. I could be the witness what I saw. Even আমি যে কিভাবে FBI মাধ্যমে অথবা জাস্টিস ডিপার্টমেন্টে কিভাবে জিনিসটা মনোভাব করতে হবে, থ্রু মাই লয়ার আমি ওটাও করতে পারবো। কথা বলছেন, we have the mechanism to go after them. আপনি কথা মনে রাখবেন, জয় is very thin ice right now in America. যদি আমেরিকা মাঠে যদি $1 যদি মানি লন্ডারিং করে, he is done.
কথা বলছেন? জি। So he has no way to escape. The only thing বাংলাদেশের গভর্নমেন্ট থেকে শুধু আমাদের দরকার যে কার মাধ্যমে কোন ব্যাংকের মাধ্যমে কই টাকা কখন পাচার গেছে, বাকিটা ওই ইনফরমেশন যদি বাংলাদেশের এফবিআই কে দিয়ে যায়, বাকিটা we can manage it from this end. That's not a problem. That would be the easy case. But Bangladesh, if they তিনি জেলেও ছিলেন সজীবাজের জয়ের বিরুদ্ধে আপনার ইনভেস্টিগেশন করতে গিয়ে তিনি এফবিআইকে ঘুষ দিয়েছিলেন এবং বাংলাদেশে মামলা হয়েছিল, এখানে মামলা হয়েছিল এবং তিনি বলেছেন যে সজীবাজের জয় এবং সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্তে তিনি অনেক অর্থের লেনদেন পেয়েছেন এবং তার কাছে এই তথ্য আছে। বর্তমান সরকার চাইলে তিনি এই ব্যাপারে কোঅপারেশন করবেন, এই বিষয়টি তিনি বলেছেন। আমরা আশা করি সত্য উদ্ঘাটিত হবে। এবং জি এক্সকিউজ মি, আরেকটা বলতে গিয়েছিলাম, আমার কাছে আরেকটা রিপোর্ট আছে, ওটা আমি বের করতে পেরেছিলাম। ওখানে টোটাল অফ $10 billion মানি করাপশন, মানি লন্ডারিং দে হ্যাভ ডান থ্রু লন্ডন, থ্রু সিঙ্গাপুর, to all over the place. Altogether, the whole Saudi Water Joy Enterprise, almost $10 billion. ওই রিপোর্টটা আমার কাছে আছে। তো আপনি লাগাইছে বাংলাদেশ গভর্নমেন্ট যদি কোনো হেল্প চায়, আমি করতে রাজি আছি। শুধু আপনার মাধ্যমে আমি যে মেসেজটা পাঠিয়ে যাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। বাট এটার সত্যতা কতটুকু এই বিষয়ে আপনার আর ইউ শিওর যে তথ্য আপনার কাছে এই সত্য তথ্য? বা এই সত্য আমি ডকুমেন্ট দেওয়ার পর এই সত্যটা বাংলাদেশ গভর্নমেন্ট 1-2 মধ্যে বের করে ফেলতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Only thing they have to do, send a letter to the DOJ and say, hey, we need to validate, this is what's going on. They will respond back within a week and they will find out everything what's going on. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।